মহালয়া দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার। বাঁশদ্রোণীতে তুলকালাম, স্কুল ছাত্রকে পিষে মারল পে লোডার। প্রতিবাদে অগ্নিগর্ভ বাঁশদ্রোণী, পুলিশকে আটকে রেখে বিক্ষোভ, তুমুল ধস্তাধস্তি। পাটুলি থানার ওসিকে কাদায় নামিয়ে বিক্ষোভ এলাকাবাসী। বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগ কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে। বাঁশদ্রোণীতে স্কুল ছাত্রের মৃত্যু, টিউশন পড়তে যাওয়ার সময় দুর্ঘটনা, পুলিশকে দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। প্রায় 3 ঘন্টা পর ওসিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। গাড়ির চালক পলাতক, দুটি ফোন নম্বর পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরে খোঁজ করার কাজ চালানো হচ্ছে বলে জানানো হয়েছে ডিসি এসএসডি বিদিশা কালিতার তরফ থেকে। অনিতাগরকে আসতে হবে, এখানে হয় অনিতাগরকে আসতে হবে, নাহলে অনিতাগর এফআইআর এর রিপোর্টে অফিসারদের দিয়ে যেতে হবে, তাহলে ছাড়া পাবে আর নাহলে পাবে না। ইতিমধ্যে অলরেডি কেস রেজিস্টার হয়ে গেছে বাঁশদ্রোণী থানাতে। আর যে ড্রাইভার যে ছিল ও পালিয়ে গেছে, কিন্তু ওকে পুরো আমরা খোঁজ করার জন্য আমরা উই হ্যাভ স্টার্টেড দ্য ইনভেস্টিগেশন। ওর 2 ফোন নাম্বার পাওয়া গেছে, ওইগুলো আমরা ট্রেস করছি। আর আই এম কনফিডেন্ট যে আমরা খুব তাড়াতাড়ি ওকে ধরে ফেলতে পারবো, কারণ কেস অলরেডি আমাদের রেজিস্টার হয়ে গেছে। কিন্তু ওই ঘটনা নিয়ে এখানে যেটা পুলিশের উপরে যেটা হলো, পুলিশকে আটকে রাখা হলো, তারপর আর যেটা তারপরে যেটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হলো, আমরা ওই ব্যাপারটার উপরেও আমরা ইনভেস্টিগেট করব। কারা কারা গাড়ি ভাঙচুর করেছে, কারা কারা পুলিশকে আটকে রেখেছে, ডেফিনেটলি ওটার উপরেও আমরা ডেফিনেটলি অ্যাকশন নেব। আমাদের প্রতিনিধি অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো অর্ণবাংশুর কাছে। অর্ণবাংশু, এখন কি পরিস্থিতি? সমৃদ্ধি, সেটা হচ্ছে পরিস্থিতি এখন কিন্তু আগের মতো নেই, অনেকটাই স্বাভাবিক। তবে পুলিশ কিন্তু সেই অর্থে অনেকটাই মোতায়েন করা রয়েছে, যাতে পরবর্তী ক্ষেত্রে আবার কোনো অশান্তি ছড়িয়ে না পড়ে, সেই জন্য কিন্তু গোটা রাস্তা জুড়ে পুলিশ পিকেট করা রয়েছে। দ্বিতীয়ত ডিসি তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনি কিন্তু রুট মার্চ করেন অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে। তিনি ঘটনাস্থল খতিয়ে দেখেন, হচ্ছে প্লেস অফ অকারেন্স, এবং যারা যারা ছিলেন স্থানীয় বাসিন্দা প্রত্যেককে বলেন আপনারা ঘরে ঢুকে যান, পুলিশ সব রকম ব্যবস্থা নেবে। ইতিমধ্যে আমরা জানি যে কেস স্টার্ট হয়েছে, ড্রাইভারের খোঁজে কিন্তু 2টি নাম্বার ট্রেস করার চেষ্টা চলছে। আরেকটি বিষয় যে পুলিশও কিন্তু একজন ইনজুর্ড হয়েছে, পুলিশের উপর হামলা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কারা কারা পুলিশের উপর হামলা চালায় তাদেরকে আইডেন্টিফাই করা হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা স্থানীয় বাসিন্দাদের উপর মারধর করে তাদেরকে আইডেন্টিফাই করা হবে। আর তৃতীয় হচ্ছে যে দেখতে পেয়েছি আমরা অনেকে রড ফড নিয়ে এসেছিলেন, সেই ব্যক্তিরা কারা, তাদের কি পরিচয়, সেটাও আইডেন্টিফাই করা হবে। সেটা কিন্তু আইডেন্টিফাই করার পর প্রয়োজন মনে করলে কিন্তু পুলিশ এটা সেপারেট কেস রেজিস্টার করে ইনভেস্টিগেশন করতে পারে, সেটা পুলিশ সূত্রে খবর। আপাততভাবে বেশ কিছু ফুটেজ তারা সংগ্রহ করেছেন, অর্থাৎ প্লেস অফ ইনসিডেন্ট যখন ঘটনাটি ঘটেছে তার পরবর্তী ক্ষেত্রে যারা যারা হামলা চালিয়েছে, স্থানীয়রা বলছেন যে এলাকা দুষ্কৃতী তারা কারা, সেই সমস্ত ব্যক্তিদের আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তারপরে কিন্তু ব্যবস্থা নেবে। আমি একবার ঘুরে দেখাতে বলবো যে পরিস্থিতি কিন্তু আগের মতো নেই, আর অনেকটাই স্বাভাবিক হয়েছে। এলাকার মানুষজন তারা রাস্তায় বেরিয়েছেন, দোকানপাট খুলতে শুরু করেছে, এবং একই সঙ্গে কিন্তু ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে। লাঠিধারে পুলিশ রয়েছে, 2 জন এসি রয়েছেন, 2 জন ওসি রয়েছেন, তাদের নিয়ন্ত্রণেই কিন্তু রয়েছে গোটা এলাকা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।